আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি দেখছেন সিরাত আত-তাকওয়া, হৃদয় ছুঁয়ে যাওয়া ইসলামিক রিমাইন্ডারের একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের সিরিজ নফসকে দমন করার 5টি ইসলামিক পন্থা, যেখানে আমরা শিখব কিভাবে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে আল্লাহর পথে ফিরে আসা যায়। নফসের পরিচয় ও এর বিপদ। বন্ধুরা, ইসলামে নফস এমন একটি বাস্তব সত্য যা মানুষের ভেতরে লুকিয়ে থাকা ইচ্ছা, কামনা, গোপন প্রবৃত্তি, যা তাকে ভুল পথে নিয়ে যেতে চায়। আল্লাহ তাআলা বলেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই, অর্থ নফস মানুষকে মন্দের দিকে প্ররোচনা দেয়। সূরা ইউসুফ 55। অর্থাৎ যদি নফসকে নিয়ন্ত্রণ না করা যায়, সে মানুষকে ধীরে ধীরে ধ্বংসের পথে নিয়ে যায়। নফস কেন বিপজ্জনক? কারণ এটা আমাদের অলস করে, পাপকে সুন্দর করে দেখায়, তাওবা দেরি করতে বাধ্য করে, ঈমান নিঃশেষ করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম মুজাহাদা হলো নিজের নফসের বিরুদ্ধে সংগ্রাম। এটাই আমাদের আজকের সিরিজের মূল শিক্ষা। নফস কখনো বাইরে থেকে আক্রমণ করে না, সে ভিতর থেকে ফিসফিস করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বড় জিহাদ হলো নিজের নফসের বিরুদ্ধে জিহাদ। এটা এমন এক শত্রু, তাকে তুমি দেখো না, তাকে কেউ চেনে না, কিন্তু সে প্রতিটি সিদ্ধান্ত প্রভাবিত করে। কুরআনে নফসকে 3টি স্তরে বর্ণনা করা হয়েছে। নফসে আম্মালা, আত্মাকে পাপের দিকে ধাবিত করা। কুরআনে আল্লাহ বলেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই, নিশ্চয়ই নফস মানুষকে মন্দের দিকে টেনে নেয়। সূরা ইউসুফ 53। এই নফস পাপকে হালকা করে দেখায়, গুনাহকে সুন্দর বানিয়ে তোলে, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে বাধ্য করে, ঈমানকে দুর্বল করে দেয়। একটু করলে কিছু হবে না, সবাই তো করছে, এটা তো ছোট গুনাহ। প্রথম পন্থা শুরু এখানেই, পাপকে পাপ হিসেবে স্বীকার করা। নফসে লাওয়ামা, তিরস্কারকারী নফস। এটা হলো ভুল করলে অপরাধ বোধ হয়, সৎপথে ফিরতে ইচ্ছে হয়, গুনাহ করলে মনে খোঁচা দেয়। কুরআনে বলা হয়েছে, ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামাতি, অর্থ আমি তিরস্কারকারী নফসের কসম করছি। সূরা কিয়ামা 2। এটা হলো তাওবার দরজা খুলে দেয়, পরিবর্তনের তৃষ্ণা তৈরি করে, মানুষকে সচেতন করে। এখানে নফস মোকাবেলা সহজ, কারণ তুমি নিজের ভুল অনুভব করতে পারছ। 3. নফসে মুতমাইন্নাহ, শান্ত, পরিশুদ্ধ নফস। এটা হলো নফসের সর্বোচ্চ স্টেজ, যেখানে মানুষ আল্লাহর সন্তুষ্টির পথে জীবন চালায়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, হে শান্ত আত্মা, তোমার রবের দিকে ফিরে এসো, তিনি সন্তুষ্ট, তুমিও সন্তুষ্ট। সূরা ফজর 27-28। এই হলো সেই নফস যাকে দুনিয়া নষ্ট করতে পারে না, হারাম আকর্ষণ তাকে টানতে পারে না, আল্লাহর ভয় যার হৃদয়ে রোপিত। কেন নফস এত শক্তিশালী? কারণ শয়তান বাইরে থেকে ফিসফিস করে, কিন্তু নফস ভিতর থেকে টেনে ধরে। শয়তানের আক্রমণ বাহ্যিক, নফসের আক্রমণ অভ্যন্তরীণ। এই জন্যেই নফসের বিরুদ্ধে যুদ্ধ সবচেয়ে কঠিন। নফসের সাইকোলজি, কিভাবে সে মানুষকে প্রতারণা করে। নফসের 3টি প্রধান পদ্ধতি আছে। 1. বিউটিফিকেশন, সুন্দর করে দেখানো। এই কাজ করলে ক্ষতি নেই, এটা একটু উপভোগ করলে সমস্যা কি? 2. জাস্টিফিকেশন, নিজেকে কারণ দেখানো। আমি তো এত কষ্ট পাচ্ছি, একটু তো রিল্যাক্স করা দরকার। 3. ডিলে, পরিবর্তন বিলম্বিত করা। এখন নয়, কাল থেকে শুরু করব, ইনশাআল্লাহ একদিন বদলাবো। নফসের সবচেয়ে বড় অস্ত্র হলো কাল থেকে নামের মিথ্যা আশা। নফসকে চিহ্নিত করার 5টি লক্ষণ: গুনাহকে হালকা মনে হওয়া, নেক কাজ শুরু করতে মন না চাওয়া, ইবাদতে স্থির না থাকা, গোপন পাপের আনন্দ পাওয়া, সত্য কথা শুনে বিরক্ত হওয়া। এইসব লক্ষণ দেখা দিলেই সতর্ক, নফস নিয়ন্ত্রণ নিচ্ছে। নফসকে দমন করার যাত্রা শুরু হয় নিজের ভেতরের শত্রুকে চিনে নেবার মাধ্যমে। আজ তুমি জানলে কিভাবে নফস কাজ করে,
কেন নফস এত শক্তিশালী এবং কোন কোন স্টেজে সে মানুষের হৃদয় ধরে রাখে। এখন পরবর্তী ধাপে আমরা শিখব নফস দমন করার বাস্তব কার্যকর ইসলামিক পদ্ধতি। নফস কি, কেন বিপজ্জনক এবং কিভাবে তা আমাদের ঈমানকে ধ্বংস করতে পারে। এবার চলুন আমরা এমন এক জ্ঞান শিখি যা না জানলে নফসের বিরুদ্ধে যুদ্ধ অসম্ভব। আর তা হলো নফসের ফাঁদ। নফস কোনো সাধারণ শত্রু নয়, এটি প্রতিদিন নতুন কৌশল পরিবর্তন করে তোমাকে দুর্বল করে দিতে চায়। আল্লাহ কোরআনে বলেন, ইন্নান নাফসালা আম্মারাতুম বিসসুই, নিশ্চয়ই নফস মানুষকে বারবার খারাপ কাজের দিকে টেনে নেয়। সূরা ইউসুফ 53। এই আয়াতটাই বলে দেয় যে শত্রু কখনো ক্লান্ত হয় না, তাকে পরাস্ত করতে হলে প্রথমে তার কৌশলগুলো জানতে হবে। নফসের প্রথম ফাঁদ গুনাহকে ছোট মনে করা। নফস প্রথমেই তোমাকে বলে, এটা কি এমন বড় গুনাহ, একবার করলে কি হয়। এই ছোট ভাবাটাই একদিন বিশাল ধ্বংস ডেকে আনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছোট ছোট গুনাহ ধ্বংস করে দেয়, যেমন কাঠ একত্র হলে বড় আগুন সৃষ্টি হয়। গুনাহ কখনো ছোট নয়, ফাঁকটা যত ছোটই হোক শয়তান সেটাই ব্যবহার করে। নফসের দ্বিতীয় ফাঁদ ভালো কাজ পিছিয়ে দেওয়া বা প্রোক্রাস্টিনেশন। নফস বলে, আচ্ছা কাল থেকে নামাজ ঠিকমতো পড়ব, আগামী মাস থেকে কোরআন পড়া শুরু করব, আজ নয়, পরে পরে পরে। এটাই নফসের সবচেয়ে বিপজ্জনক অস্ত্র। কোরআনে আল্লাহ কঠোরভাবে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা দ্রুত এগিয়ে চলো তোমাদের রবের মাগফিরাতের দিকে। সূরা আলে ইমরান 133। যে ভালো কাজ পিছিয়ে দেয় সে এক সময় আর কখনো শুরুই করতে পারে না। নফসের তৃতীয় ফাঁদ অহংকার তৈরি করা। নফসের সবচেয়ে গোপন কৌশল নিজেকে ধার্মিক মনে করানো। আমি তো নামাজ পড়ি, আমি তো অন্যদের থেকেও ভালো। এই অহংকারী মানুষকে ধ্বংস করে। কোরআনে বলা হয়েছে, লা তুজাক্কু আনফুসাকুম, তোমরা নিজেদের পবিত্র বলে দাবি করো না। সূরা আন-নাজম 32। যে নিজেকে ভালো মনে করে তার নফস তাকে ধ্বংসের পথে টেনে নিয়েছে, সে বুঝেও না। নফসের চতুর্থ ফাঁদ হারামকে সাজিয়ে গুছিয়ে সুন্দর দেখানো। নফস কখনো সরাসরি বলে না এই হারাম করো, বরং বলে মনে করে দেখো এটা আসলে এতটা খারাপ নয়, আল্লাহ তো ক্ষমাশীল, একবার করলে কিছু হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারামকে সুন্দর দেখানো শয়তানের কাজ। যে জিনিস তোমাকে অস্বস্তি দিচ্ছে জেনে রাখো নফস সেখানে তোমাকে ডেকে নিচ্ছে। নফসের পঞ্চম ফাঁদ দুঃখ, মানসিক চাপ দিয়ে দুর্বল বানানো। নফস সব সময় গুনাহ দিয়ে আক্রমণ করে না, অনেক সময় আক্রমণ হয় দুঃখ দিয়ে, হতাশা দিয়ে, ভয় দিয়ে, আত্মবিশ্বাস ভেঙে। তোমাকে এমনভাবে দুর্বল করে দেয় যাতে তুমি আল্লাহর দিকে ফিরতে না পারো। কোরআনে আল্লাহ বলেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর, শয়তান তোমাদের ভয় দেখায়, দুঃখে ফেলে। সূরা বাকারা 228। তোমার ভয়, দুঃখ, হতাশা সবই নফসের মাধ্যমে আক্রমণ। নফসের ফাঁদগুলো না বুঝলে ইবাদত কঠিন হবে, গুনাহ সহজ হয়ে যাবে। কিন্তু যখন তুমি বুঝে যাবে এটা নফসের ফাঁদ, ঠিক সেই মুহূর্তে তোমার ভিতরেই শক্তি তৈরি হবে তাকে হারানোর। এই বুঝটাই জিহাদুন নফসের প্রথম ধাপ। এটাই সফলতার পথে সত্যিকারের সূচনা। নফসের বিরুদ্ধে এই যুদ্ধে আমরা ইতিমধ্যে বুঝেছি নফস সহজে হার মানে না। এটি ধীরে ধীরে বদলায়, চাইছে তোমাকে টেনে নিয়ে যেতে গুনাহের দিকে, আর আল্লাহ চান তোমাকে তুলে নিতে নূরের দিকে। আজকের পার্ট 4 হলো নফসকে দমন করার তৃতীয় পন্থা নিয়ে, যা হলো মুহাসেবা, নিজের নফসকে প্রতিদিন জবাবদিহিতায় রাখা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকেই দেখে নিক আগামী দিনের জন্য সে কি পাঠাচ্ছে। সূরা হাশর আয়াত 18। এই আয়াত আসলে নফসকে একটি প্রশ্ন করছে, আজ তুমি কি করেছো, কাল আল্লাহর কাছে কি মুখ দেখাবে। এই আয়াতই মুহাসেবার ভিত্তি। কেন নফসকে হিসাব নিতে হবে? কারণ নফস 3টি রূপ নিতে পারে। নফস এ আম্মারা, গুনাহের দিকে টেনে নেয়। নফসে লাওয়ামা, ভুল বুঝিয়ে দেয়। নফস এ মুতমাইন্না, শান্ত আনুগত্যশীল।
যদি তুমি নফসের হিসাব না নাও এটা প্রথম অবস্থায় পড়ে যাবে, কিন্তু প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করলে এটা ধীরে ধীরে দ্বিতীয়, এরপর তৃতীয় অবস্থায় উঠে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহ বলতেন, তোমরা নিজের হিসাব নাও, তার আগে যে আল্লাহ তোমাদের হিসাব নেবেন। তিনি রাতে ঘুমানোর আগে 3টি প্রশ্ন করতেন। আজ আমি আল্লাহর জন্য কি করলাম? আজ আমি কোন গুনাহ করলাম? আজ আমি কোন ভুল সংশোধন করলাম? যদি ওমর রাদিয়াল্লাহু নিজের হিসাব নেন, তাহলে আমরা কিভাবে উদাসীন থাকি? বাস্তবিক মুহাসেবা করার উপায়, দিনের শেষে 5 মিনিট সময় নাও। কোথাও লিখতে হবে না, মন দিয়ে ভাবলেই হবে। নিজেকে জিজ্ঞেস করো, আজ নামাজ কেমন হলো? আজ সময় নষ্ট হয়েছে কি? আজ কারো মন কষ্ট দিয়েছি কি? আজ গোপনে কোনো গুনাহ করেছে কি? ভালো কাজগুলো আল্লাহর জন্য ঠিক করো। যদি নামাজ মনোযোগ দিয়ে না পড়া হয়, তাহলে আগামীকাল ঠিক করার নিয়ত করো। যদি সময় নষ্ট হয়ে যায়, তাহলে আগামীকাল নতুন পরিকল্পনা করো। গুনাহ বুঝে ফেললে সাথে সাথে তওবা করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একটি খারাপ কাজ করে তারপর ভালো কাজ করে, সেই ভালো কাজ তার খারাপ কাজ মুছে দেয়। তাই মুহাসেবা মানেই নিজেকে ধ্বংস করা নয়, বরং নিজেকে সংশোধন করা। মুহাসেবা নফসকে দুর্বল করে দেয়, কারণ নফস সবসময় অজুহাত বানায়। এটা তো ছোট গুনাহ, আজ করি কাল তওবা করব, এখন সময় নেই। কিন্তু প্রতিদিন হিসাব নিলে নফসের মুখে তালা পড়ে যায়। নফস আর বলতে পারে না, কারণ তুমি তাকে জিজ্ঞেস করছো, আজ কি করেছো? কোরআনের আরেকটি শুনিয়ে দেই, বালিল ইনসানু আলা নাফসিহি বসীরা। মানুষ তার নিজের বিরুদ্ধে নিজেই সাক্ষী। সূরা কিয়ামা আয়াত 14। তুমি তোমার ভুল জানো, তাই হিসাব নেওয়া কাজ দেয়। নিজের সঙ্গে সৎ হও, এটাই নফস দমন করার শক্তি। নফস শান্ত হয়ে যায় যখন তুমি প্রতিদিন নিজেকে দেখবে। নফস আর দৌড়াতে পারবে না। এটা ধীরে ধীরে মানিয়ে যাবে ইবাদতের পথে, তাকওয়ার পথে, শান্তির পথে। মুহাসেবা হলো সেই আয়না যেখানে আমরা আমাদের সত্যিকারের অবস্থাটা দেখি। নফসকে দমন করতে চাইলে এই আয়নাটা প্রতিদিন দেখতেই হবে। এই আয়না তোমাকে বদলে দেবে, তোমাকে ধীরে ধীরে মুতমাইন্নাহ নফসের জায়গায় পৌঁছে দেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে। তিরমিজি। অর্থাৎ তুমি কার সাথে মেশো, কার মতো হতে চাও, কার মতো চিন্তা করো, কার সামনে তোমার নফস শক্তিশালী হয়, কার সামনে তোমার নফস দুর্বল হয়, এগুলোই নির্ধারণ করে তুমি সত্যিকারের বদলাতে পারবে কিনা। নফসকে জাগিয়ে তোলে এমন বন্ধু, গুনাহের কথা, সময়ের অপচয়, আল্লাহকে ভুলিয়ে দেওয়া জীবনী, গসিপ, গীবত, বেহায়া কন্টেন্ট। নফসকে দমন করতে সাহায্যকারী বন্ধু, ইসলামিক রিমাইন্ড, সময় মতো নামাজ, নেক কাজের আলোচনা, উন্নত হওয়ার অনুপ্রেরণা। পরিবেশ বদলালে নফস বদলায়। কুরআনে আল্লাহ বলেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম। ধৈর্য ধরো তাদের সাথে যারা সকালে সন্ধ্যায় আল্লাহকে স্মরণ করে। সূরা কাহাফ 28। এই আয়াত সরাসরি শেখায়, নফসকে ঠিক করতে চাইলে নিজেকে নেক মানুষের পাশে রাখো, এমন পরিবেশে থাকো যা আল্লাহকে মনে করায়। নফস কখনো একা শক্তিশালী হয় না, নেক পরিবেশই নফসকে নিয়ন্ত্রণে সাহায্য করে। আমাদের নফসকে সবচেয়ে বেশি ধ্বংস করে যে পরিবেশ, সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট, টক্সিক বন্ধুত্ব, রাত জাগা এবং হারাম কন্টেন্ট, বেহুদা বিতর্ক, আল্লাহর স্মরণহীন পরিবেশ। এসব জায়গায় নফস সবচেয়ে শক্তিশালী হয়, কারণ এখানে গুনাহের দরজা খোলা। পরিবর্তন চাও? তাহলে এ পরিবেশ থেকে সরে দাঁড়াতে হবে। সঠিক মানুষ নফসের জন্য একটি ঢাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ বন্ধু হলো সুগন্ধির ব্যবসায়ীর মতো। তুমি কিনো বা না কিনো, তার কাছ থেকে ভালো গন্ধ পাবে। অর্থাৎ তারা তোমাকে নামাজে ডাকবে, কুরআনের আয়াত মনে করাবে, গুনাহ করতে দেখলে থামাবে, হতাশ হলে বলবে, আল্লাহ তোমার সঙ্গে আছেন। এই বন্ধুরাই নফসকে দমন করার বড় শক্তি। নফসকে দমন করার জন্য বাস্তবিক পরিবর্তন। তুমি 5 জন নিকট বন্ধু চেক করো, তারা কি তোমাকে আল্লাহর কাছে টানে নাকি দূরে ঠেলে দেয়। প্রতিদিন 1 ঘন্টা নেক পরিবেশ তৈরি করো। সোশ্যাল মিডিয়ার পরিমাণ কমাও, কারণ এখানেই নফসের সবচেয়ে বড় হামলা। গীবত, বেহুদা আলোচনা বন্ধ করো, এগুলো নফসকে আগুন দেয়।
নেক মানুষের সঙ্গ খুঁজো, কারণ আল্লাহর জন্য যাদের হৃদয় নরম তাদের সঙ্গ নফসকে গলিয়ে দেয়। নফসকে দমন করা শুধু ইবাদত বা দোয়ার মাধ্যমে হয় না, বরং সঠিক পরিবেশ, সঠিক মানুষ এবং সঠিক বন্ধুত্বই নফসকে নিয়ন্ত্রণে সবচেয়ে বেশি সাহায্য করে। তুমি যাদের সাথে বেশি সময় কাটাও, তুমি ধীরে ধীরে তাদের মতো হয়ে যাও। এই সত্য বুঝতে পারলে নফসকে নিয়ন্ত্রণ করা আরো সহজ হয়ে যায়। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন। সূরা বাকারা 153। নফস কখন কি চাইবে তুমি জানো না। কখনো হারাম, কখনো অলসতা, কখনো গুনাহের লোভ হঠাৎ আঘাতের মতো এসে পড়ে। সেই মুহূর্তে তোমার ঢাল হলো ধৈর্য। গুনাহ করার সুযোগ থাকা সত্ত্বেও নিজেকে থামানো, ভুল করে ফেললেও নিজেকে ভেঙে না ফেলা, আজ ভালো না পারলেও কাল আবার চেষ্টা করা। নফসকে দমন করতে ধৈর্য হচ্ছে প্রথম ভিত্তি। ইস্তিগফার, গুনাহ ধুয়ে ফেলার ঔষধ। কুরআনে আল্লাহ বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি অতীব ক্ষমাশীল। সূরা নূহ 10। নফসের ফাঁদে পড়ে গেলে নিজেকে কষ্ট দিও না, অপরাধ বোধে হারিয়ে যেও না। ইস্তিগফার করো, আবার উঠে দাঁড়াও, আবার শুরু করো। ইস্তিগফার মানুষের হৃদয়ে 3টি পরিবর্তন আনে। নরম, নফস দুর্বল হয়, ঈমান শক্তিশালী হয়। তুমি যত বেশি আস্তাগফিরুল্লাহ বলবে, তোমার নফস তত বেশি বশ মানবে। নফসকে পরিষ্কার করার পথ। আল্লাহ বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, নিশ্চয়ই এই কুরআন সর্বোত্তম পথে পরিচালিত করে। সূরা বানী ইসরাইল 9। নফসের অন্ধকার থেকে বের হওয়ার সবচেয়ে বড় আলো হলো কুরআন। প্রতিদিন 5 মিনিট হলেও কুরআন খুলো, এক আয়াত হলেও বুঝে পড়ো, কুরআন শুনো। এমনও হবে যে দিনে তুমি গুনাহের সামনে হার মানতে যাচ্ছিলে, ঠিক সেই দিনে একটি আয়াত তোমার মনকে বদলে দেবে। কুরআন নফসকে নরম করে, ভয়ে জাগায়, আশা দেয় আর দিক দেখায়। নিজের নফসকে চিনা সবচেয়ে বড় বুদ্ধিমত্তা। অনেক মানুষ শয়তানের চক্রান্ত বোঝে, কিন্তু নিজের নফসের দুর্বলতা বোঝে না। সত্য কথা হলো, শয়তান তোমাকে ধোঁকা দিতে পারে, কিন্তু নফস তোমাকে টেনে নিয়ে যায়। নিজেকে জিজ্ঞাসা করো, আমি কোন গুনাহ বেশি করি? কোন সময় আমি বেশি দুর্বল হই? কোন জায়গা, কোন মানুষ আমাকে ভুল পথে নেয়? এই আত্মচিন্তা হলো নফসকে হারানোর প্রথম ধাপ। নফসকে বশে আনতে ছোট ছোট দৈনিক অভ্যাস। দৈনন্দিন জীবনে কয়েকটি ছোট আমল নফসকে ভেঙে দেয়। ফজরের পর 5 মিনিট দোয়া, 2 রাকাত নফল নামাজ, দিনে 100 বার ইস্তিগফার, একটি সৎ কাজ গোপনে, একটি গুনাহ স্থায়ীভাবে ছেড়ে দেওয়ার প্রতিজ্ঞা। এই সব ছোট কাজ একসময় বড় পরিবর্তন এনে দেয়। নফসের বিরুদ্ধে যুদ্ধ, এটা কোনো দিনের লড়াই নয়, এটা জীবনভর ইবাদত। যে ব্যক্তি ধৈর্য ধরে, ইস্তিগফার করে, কুরআন পড়ে, নিজেকে চেনে এবং ছোট ছোট নেক আমল দেয়, আল্লাহ তার নফসকে পরিষ্কার করেন, তার হৃদয়কে শক্তি দেন, তার জীবনকে বদলে দেন। নফসকে দমন করতে ধৈর্য, তাওবা ও আখিরাতের ভয় আত্মশুদ্ধির শেষ ধাপ। এটি আমাদের সিরিজের সবচেয়ে গভীর অংশগুলোর একটি। নফসকে দমন করা কোনো একদিনের কাজ নয়, এটা হলো এক জীবনব্যাপী জিহাদ, একটা ভিত্তির যুদ্ধ, একটা নীরব লড়াই, যেখানে অস্ত্র হলো ধৈর্য, তাওবা, ভয়, আশা, আল্লাহর প্রেম। নফসকে দমন করতে প্রয়োজন দীর্ঘমেয়াদী ধৈর্য, সবর। কুরআনে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে। সূরা বাকারা। নফসকে দমন করতে হলে তোমাকে বুঝতে হবে, আজকে যে রাস্তা শুরু করলে তার ফল কালকে দেখা যাবে না। পাপের টান, শয়তানের হুইসপার্স, নফসের বাসনা, দুনিয়ার প্রলোভন, এগুলো একা মুহূর্তে থেমে যায় না। ধৈর্যশীল হচ্ছ তুমি তখনই যখন তুমি প্রতিবার পড়ে যাওয়া সত্ত্বেও আবার দাঁড়াও, যখন হার না মানা তোমার অভ্যাস হয়, যখন তুমি জানো আল্লাহ আমাকে দেখছেন। নফসের বিরুদ্ধে যুদ্ধের সবচেয়ে শক্তিশালী অস্ত্র তাওবা। কুরআনে আল্লাহ বলেন,
ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ তাওবাকারীদেরকে ভালোবাসেন। সূরা আল বাকারা 222। তুমি যতবার নফসের কাছে হারো, যতবার ভুল করো, যতবার গুনাহে পড়ে যাও, আল্লাহের দরজা তখনও বন্ধ হয় না, বরং তিনি ভালোবাসেন সেই মানুষকে যে পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায়। নফসের বিপরীতে দাঁড়াতে তাওবা হলো আত্মকে পরিষ্কার করা, নফসের আগুন ঠান্ডা করা, শয়তানের দরজা বন্ধ করা, হৃদয়ের ক্ষত সারানো। নফসকে দমন করতে আখিরাতকে মনে রাখা অপরিহার্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি যা জানি তা যদি তোমরা জানতে, তোমরা কম হাসতে, বেশি কাঁদতে। আখিরাতের ভয় মানুষকে বদলে দেয়, কারণ নফস তখন সাহসী হয় যখন মানুষ ভুলে যায় সে কোথায় যাচ্ছে। কবর, জবাবদিহি, মিজান, সোজাহান্নামের দায়, জান্নাতের আশা, এই সব মনে রাখলে নফস দুর্বল হয়। কুরআনে আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যখন তার রবের সামনে দাঁড়ানোর ভয় রাখে এবং নফসকে বাসনা থেকে ফিরায়, তার ঠিকানা জান্নাত। সূরা নাজিয়াত 40-41। নফসের একটা শক্তি হলো মানুষকে নিজের ভুলকে ছোট মনে করানো। নফস বলে, এটা তো ছোট গুনাহ, সবাই তো করছে, একবার করলে কিছু হবে না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা ছোট আগুনও পুরো ঘর পুড়িয়ে দিতে পারে। ছোট গুনাহ জমে ধীরে ধীরে হৃদয়ের আলো নিভে যায়, নফস শক্তিশালী হয়ে ওঠে। তাই নফসকে দমন করা শুরু হয় ছোট ভুলগুলোকেই গুরুত্ব দেওয়া থেকে। নফসকে দমন করতে আল্লাহর প্রেমই হলো সবচেয়ে বড় শক্তি। ভয় নফসকে থামায়, কিন্তু প্রেম নফসকে বদলে দেয়। যে মানুষ আল্লাহকে ভালোবাসে সে গুনাহকে ঘৃণা করে, কারণ সে জানে এটা আল্লাহকে কষ্ট দেয়, এটা আমাকে তার থেকে দূরে সরিয়ে দেয়, এটা আমার রূহকে কালো করে। নফসের বিরুদ্ধে যুদ্ধ কখনো থামে না, এটা জিহাদে আকবর, সবচেয়ে বড় যুদ্ধ। কিন্তু সুখবর হলো, যে নফসের বিরুদ্ধে চেষ্টা করে আল্লাহ তাকে সাহায্য করেন, যে তাওবা করে আল্লাহ তাকে ভালোবাসেন, যে ধৈর্য ধরে আল্লাহ তাকে শক্তি দেন, যে আখিরাতকে ভয় করে আল্লাহ তার হৃদয় নরম করে দেন, যে আল্লাহকে ভালোবাসে সে নফসের দাস নয়, বরং আল্লাহর প্রিয় বান্দা হয়ে ওঠে। নফসকে দমন করা মানে শুধু গুনাহ থেকে সরে আসা নয়, বরং একটি নতুন পরিশুদ্ধ আলোকিত জীবন গড়ে তোলা। কিন্তু এই পথে সবচেয়ে বেশি দরকার ধৈর্য, আল্লাহর ওপর ভরসা এবং অবিরাম আশা। আজকের পাঠে আমরা সেই গভীর সত্যগুলো শিখব যা নফসের সঙ্গে আজীবনের লড়াইকে সহজ করে দেয়। নফসকে দমন করতে ধৈর্য হলো প্রথম স্তম্ভ। আল্লাহ বলেন, ওয়াসবির লিহুকমি রব্বিকা, তোমার রবের হুকুমের ওপর ধৈর্য ধরো। সূরা কামার 55। নফস টানে হারামে, গাফিলতিতে, সময় নষ্টে, আবেগের ভুল সিদ্ধান্তে। ধৈর্য টানে ইবাদাতে, সঠিক পথে, আত্মশুদ্ধিতে, নফসের বিরুদ্ধে দাঁড়াতে। নফসকে দমন করা যায় না একদিনে, এটা সময় নেয়, ব্যথা দেয়, কিন্তু শেষে মানুষকে উঁচু করে। তাওয়াক্কুল নফসের বিরুদ্ধে লড়াইয়ে অদৃশ্য শক্তি। কুরআন বলে, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক 3। তাওয়াক্কুল মানে আমি চেষ্টা করব আর আল্লাহ আমাকে বদলে দেবেন। নফস টানে তুমি পারবে না, তুমি ফের ব্যর্থ হবে। আল্লাহ বলেন, আমি আছি তোমার সঙ্গে। নফসকে দমন করতে তোমার শক্তি নয়, আল্লাহর সাহায্যই আসল পরিবর্তন আনে। নফসের দমনের পথে সবচেয়ে বড় পরীক্ষা একাকিত্বের সময়, যখন কেউ দেখে না, কেউ বিচার করে না, কেউ থামায় না, তখন নফস সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন হলো সেই জন যে একা থাকলেও আল্লাহকে ভয় করে। নফসকে দমনের সেরা মুহূর্ত হলো তখন যখন তুমি একা এবং তোমার রব সব কিছু দেখছেন। নফসের ফাঁদ হতাশা। নফস হুইসপার করে, তুমি তো ভালো হতে পারবে না, তোমার গুনাহ বেশি, তোমার বদল অসম্ভব। কিন্তু আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। তুমি যতবার পড়ে যাবে আল্লাহ ততবার তোমাকে উঠিয়ে দেবেন, যতক্ষণ তুমি ফিরে আসো তার কাছে। নফসকে দমন করতে দোয়া সবচেয়ে শক্তিশালী অস্ত্র। নবী সবচেয়ে বেশি করতেন এই দোয়া, আল্লাহুম্মা আতি নফসিয়া তাকওয়াহা, হে আল্লাহ আমার নফসকে তাকওয়া দান করুন। আল্লাহ বলেন,
উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি সাড়া দেব। নফসকে দমন করতে নিজের ওপর নির্ভর করা ভুল। ডিপ ক্লিনিং শুধু আল্লাহই করেন। নফসকে দমন মানে নিজেকে কষ্ট দেওয়া নয়। ইসলাম বলে নিজেকে না আঘাত করা, না কষ্ট দেওয়া, না অতিরিক্ত সীমাবদ্ধতা চাপানো, বরং সমতা, নিয়ম, পরিশুদ্ধি, সংযম, এটাই ইসলামিক পথ। নফসের বিরুদ্ধে যে লড়াই তুমি আজ করছো, এটাই তোমার জান্নাতি পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বড় মুজাহিদ সে যে নিজ নফসের বিরুদ্ধে সংগ্রাম করে। গুনাহ ছেড়ে দেওয়া শুধু পরহেজগার মানুষদের কাজ নয়, বরং জান্নাত চাওয়ার মানুষের কাজ। নফসের বিরুদ্ধে লড়াই একদিনের যুদ্ধ নয়, এটি আজীবনের জিহাদ। কিন্তু যে লড়াইয়ে ধৈর্য থাকবে, আশা থাকবে, তাওয়াক্কুল থাকবে, দোয়া থাকবে, সেই লড়াই কখনো হেরে যায় না, কারণ সেখানে আল্লাহর সাহায্য থাকে। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। আপনি দেখছেন সিরাত আত্তাকওয়া, হৃদয় ছুঁয়ে যাওয়া ইসলামিক রিমাইন্ডারের একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের সিরিজ নফসকে দমন করার 5টি ইসলামিক পন্থা, যেখানে আমরা শিখব কিভাবে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে আল্লাহর পথে ফিরে আসা যায়। নফসের পরিচয় ও এর বিপদ। বন্ধুরা, ইসলামে নফস এমন একটি বাস্তব সত্য যা মানুষের ভেতরে লুকিয়ে থাকা ইচ্ছা, কামনা, গোপন প্রবৃত্তি, যা তাকে ভুল পথে নিয়ে যেতে চায়। আল্লাহ তাআলা বলেন, ইন্নান নাফসালা আম্মারাতুম বিসসুই, অর্থ নফস মানুষকে মন্দের দিকে প্ররোচনা দেয়। সূরা ইউসুফ 55। অর্থাৎ যদি নফসকে নিয়ন্ত্রণ না করা যায়, সে মানুষকে ধীরে ধীরে ধ্বংসের পথে নিয়ে যায়। নফস কেন বিপজ্জনক? কারণ এটা আমাদের অলস করে, পাপকে সুন্দর করে দেখায়, তাওবা দেরি করতে বাধ্য করে, ঈমান নিঃশেষ করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম মুজাহাদা হলো নিজের নফসের বিরুদ্ধে সংগ্রাম। এটাই আমাদের আজকের সিরিজের মূল শিক্ষা। নফস কখনো বাইরে থেকে আক্রমণ করে না, সে ভিতর থেকে ফিসফিস করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বড় জিহাদ হলো নিজের নফসের বিরুদ্ধে জিহাদ। এটা এমন এক শত্রু, তাকে তুমি দেখো না, তাকে কেউ চেনে না, কিন্তু সে প্রতিটি সিদ্ধান্ত প্রভাবিত করে। কুরআনে নফসকে 3টি স্তরে বর্ণনা করা হয়েছে। নফসে আম্মালা, আত্মাকে পাপের দিকে ধাবিত করা। কুরআনে আল্লাহ বলেন, ইন্নান নাফসালা আম্মারাতুম বিসসুহি, নিশ্চয়ই নফস মানুষকে মন্দের দিকে টেনে নেয়। সূরা ইউসুফ 53। এই নফস পাপকে হালকা করে দেখায়, গুনাহকে সুন্দর বানিয়ে তোলে, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে বাধ্য করে, ঈমানকে দুর্বল করে দেয়। একটু করলে কিছু হবে না, সবাই তো করছে, এটা তো ছোট গুনাহ। প্রথম পন্থা শুরু এখানেই, পাপকে পাপ হিসেবে স্বীকার করা। নফসে লাওয়ামা, তিরস্কারকারী নফস। এটা হলো ভুল করলে অপরাধ বোধ হয়, সৎপথে ফিরতে ইচ্ছে হয়, গুনাহ করলে মনে খোঁচা দেয়। কুরআনে বলা হয়েছে, ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামাতি, অর্থ আমি তিরস্কারকারী নফসের কসম করছি। সূরা কিয়ামা 2। এটা হলো তাওবার দরজা খুলে দেয়, পরিবর্তনের তৃষ্ণা তৈরি করে, মানুষকে সচেতন করে। এখানে নফস মোকাবেলা সহজ, কারণ তুমি নিজের ভুল অনুভব করতে পারছো। 3. নফসে মুতমাইন্নাহ, শান্ত, পরিশুদ্ধ নফস। এটা হলো নফসের সর্বোচ্চ স্টেজ, যেখানে মানুষ আল্লাহর সন্তুষ্টির পথে জীবন চালায়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, হে শান্ত আত্মা, তোমার রবের দিকে ফিরে এসো, তিনি সন্তুষ্ট, তুমিও সন্তুষ্ট। সূরা ফজর 27-28। এই হলো সেই নফস যাকে দুনিয়া নষ্ট করতে পারে না, হারাম আকর্ষণ তাকে টানতে পারে না, আল্লাহর ভয় যার হৃদয়ে রোপিত। কেন নফস এত শক্তিশালী? কারণ শয়তান বাইরে থেকে ফিসফিস করে, কিন্তু নফস ভিতর থেকে টেনে ধরে। শয়তানের আক্রমণ বাহ্যিক, নফসের আক্রমণ অভ্যন্তরীণ।
এই জন্যেই নফসের বিরুদ্ধে যুদ্ধ সবচেয়ে কঠিন। নফসের সাইকোলজি, কিভাবে সে মানুষকে প্রতারণা করে। নফসের 3টি প্রধান পদ্ধতি আছে। 1, বিউটিফিকেশন, সুন্দর করে দেখানো। এই কাজ করলে ক্ষতি নেই, এটা একটু উপভোগ করলে সমস্যা কি। 2, জাস্টিফিকেশন, নিজেকে কারণ দেখানো। আমি তো এত কষ্ট পাচ্ছি, একটু তো রিল্যাক্স করা দরকার। 3, ডিলে, পরিবর্তন বিলম্বিত করা। এখন নয়, কাল থেকে শুরু করব, ইনশাআল্লাহ একদিন বদলাবো। নফসের সবচেয়ে বড় অস্ত্র হল কাল থেকে নামের মিথ্যা আশা। নফসকে চিহ্নিত করার 5টি লক্ষণ: গুনাহকে হালকা মনে হওয়া, নেক কাজ শুরু করতে মন না চাওয়া, ইবাদতে স্থির না থাকা, গোপন পাপের আনন্দ পাওয়া, সত্য কথা শুনে বিরক্ত হওয়া। এইসব লক্ষণ দেখা দিলেই সতর্ক, নফস নিয়ন্ত্রণ নিচ্ছে। নফসকে দমন করার যাত্রা শুরু হয় নিজের ভেতরের শত্রুকে চিনে নেবার মাধ্যমে। আজ তুমি জানলে কিভাবে নফস কাজ করে, কেন নফস এত শক্তিশালী এবং কোন কোন স্টেজে সে মানুষের হৃদয় ধরে রাখে। এখন পরবর্তী ধাপে আমরা শিখব নফস দমন করার বাস্তব, কার্যকর ইসলামিক পদ্ধতি। নফস কি, কেন বিপজ্জনক এবং কিভাবে তা আমাদের ঈমানকে ধ্বংস করতে পারে। এবার চলুন আমরা এমন এক জ্ঞান শিখি যা না জানলে নফসের বিরুদ্ধে যুদ্ধ অসম্ভব। আর তা হলো নফসের ফাঁদ। নফস কোনো সাধারণ শত্রু নয়, এটি প্রতিদিন নতুন কৌশল পরিবর্তন করে তোমাকে দুর্বল করে দিতে চায়। আল্লাহ কোরআনে বলেন, ইন্নান নাফসালা আম্মারাতুম বিসসুই, নিশ্চয়ই নফস মানুষকে বারবার খারাপ কাজের দিকে টেনে নেয়। সূরা ইউসুফ 53। এই আয়াতটাই বলে দেয় যে শত্রু কখনো ক্লান্ত হয় না, তাকে পরাস্ত করতে হলে প্রথমে তার কৌশলগুলো জানতে হবে। নফসের প্রথম ফাঁদ, গুনাহকে ছোট মনে করা। নফস প্রথমেই তোমাকে বলে, এটা কি এমন বড় গুনাহ, একবার করলে কি হয়। এই ছোট ভাবাটাই একদিন বিশাল ধ্বংস ডেকে আনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছোট ছোট গুনাহ ধ্বংস করে দেয়, যেমন কাঠ একত্র হলে বড় আগুন সৃষ্টি হয়। গুনাহ কখনো ছোট নয়, ফাঁকটা যত ছোটই হোক শয়তান সেটাই ব্যবহার করে। নফসের দ্বিতীয় ফাঁদ, ভালো কাজ পিছিয়ে দেওয়া বা প্রোক্রাস্টিনেশন। নফস বলে, আচ্ছা কাল থেকে নামাজ ঠিকমতো পড়ব, আগামী মাস থেকে কোরআন পড়া শুরু করব, আজ নয়, পরে পরে পরে। এটাই নফসের সবচেয়ে বিপজ্জনক অস্ত্র। কোরআনে আল্লাহ কঠোরভাবে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা দ্রুত এগিয়ে চলো তোমাদের রবের মাগফিরাতের দিকে। সূরা আলে ইমরান 133। যে ভালো কাজ পিছিয়ে দেয় সে এক সময় আর কখনো শুরুই করতে পারে না। নফসের তৃতীয় ফাঁদ, অহংকার তৈরি করা। নফসের সবচেয়ে গোপন কৌশল নিজেকে ধার্মিক মনে করানো। আমি তো নামাজ পড়ি, আমি তো অন্যদের থেকেও ভালো। এই অহংকারী মানুষকে ধ্বংস করে। কোরআনে বলা হয়েছে, লা তুজাক্কু আনফুসাকুম, তোমরা নিজেদের পবিত্র বলে দাবি করো না। সূরা আন-নাজম 32। যে নিজেকে ভালো মনে করে তার নফস তাকে ধ্বংসের পথে টেনে নিয়েছে, সে বুঝেও না। নফসের চতুর্থ ফাঁদ, হারামকে সাজিয়ে গুছিয়ে সুন্দর দেখানো। নফস কখনো সরাসরি বলে না এই হারাম করো, বরং বলে মনে করে দেখো এটা আসলে এতটা খারাপ নয়, আল্লাহ তো ক্ষমাশীল, একবার করলে কিছু হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারামকে সুন্দর দেখানো শয়তানের কাজ। যে জিনিস তোমাকে অস্বস্তি দিচ্ছে জেনে রাখো নফস সেখানে তোমাকে ডেকে নিচ্ছে। নফসের পঞ্চম ফাঁদ, দুঃখ, মানসিক চাপ দিয়ে দুর্বল বানানো। নফস সবসময় গুনাহ দিয়ে আক্রমণ করে না, অনেক সময় আক্রমণ হয় দুঃখ দিয়ে, হতাশা দিয়ে, ভয় দিয়ে, আত্মবিশ্বাস ভেঙে। তোমাকে এমনভাবে দুর্বল করে দেয় যাতে তুমি আল্লাহর দিকে ফিরতে না পারো। কোরআনে আল্লাহ বলেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর, শয়তান তোমাদের ভয় দেখায়, দুঃখে ফেলে। সূরা বাকারা 228। তোমার ভয়, দুঃখ, হতাশা সবই নফসের মাধ্যমে আক্রমণ। নফসের ফাঁদগুলো না বুঝলে ইবাদত কঠিন হবে, গুনাহ সহজ হয়ে যাবে। কিন্তু যখন তুমি বুঝে যাবে এটা নফসের ফাঁদ, ঠিক সেই মুহূর্তে তোমার ভিতরেই শক্তি তৈরি হবে তাকে হারানোর। এই বুঝটাই জিহাদুন নফসের প্রথম ধাপ।
এটাই সফলতার পথে সত্যিকারের সূচনা। নফসের বিরুদ্ধে এই যুদ্ধে আমরা ইতিমধ্যে বুঝেছি নফস সহজে হার মানে না। এটি ধীরে ধীরে বদলায়, চাইছে তোমাকে টেনে নিয়ে যেতে গুনাহের দিকে, আর আল্লাহ চান তোমাকে তুলে নিতে নূরের দিকে। আজকের পার্ট 4 হলো নফসকে দমন করার তৃতীয় পন্থা নিয়ে, যা হলো মুহাসেবা, নিজের নফসকে প্রতিদিন জবাবদিহিতায় রাখা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকেই দেখে নিক আগামী দিনের জন্য সে কি পাঠাচ্ছে। সূরা হাশর আয়াত 18। এই আয়াত আসলে নফসকে একটি প্রশ্ন করছে, আজ তুমি কি করেছো, কাল আল্লাহর কাছে কি মুখ দেখাবে। এই আয়াতই মুহাসেবার ভিত্তি। কেন নফসকে হিসাব নিতে হবে? কারণ নফস 3টি রূপ নিতে পারে। নফস এ আম্মারা, গুনাহের দিকে টেনে নেয়। নফসে লাওয়ামা, ভুল বুঝিয়ে দেয়। নফস এ মুতমাইন্না, শান্ত আনুগত্যশীল। যদি তুমি নফসের হিসাব না নাও, এটা প্রথম অবস্থায় পড়ে যাবে, কিন্তু প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করলে এটা ধীরে ধীরে দ্বিতীয়, এরপর তৃতীয় অবস্থায় উঠে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু বলতেন, তোমরা নিজের হিসাব নাও, তার আগে যে আল্লাহ তোমাদের হিসাব নেবেন। তিনি রাতে ঘুমানোর আগে 3টি প্রশ্ন করতেন। আজ আমি আল্লাহর জন্য কি করলাম? আজ আমি কোন গুনাহ করলাম? আজ আমি কোন ভুল সংশোধন করলাম? যদি ওমর রাদিয়াল্লাহু নিজের হিসাব নেন, তাহলে আমরা কিভাবে উদাসীন থাকি? বাস্তবিক মুহাসেবা করার উপায়, দিনের শেষে 5 মিনিট সময় নাও। কোথাও লিখতে হবে না, মন দিয়ে ভাবলেই হবে। নিজেকে জিজ্ঞেস করো, আজ নামাজ কেমন হলো? আজ সময় নষ্ট হয়েছে কি? আজ কারো মন কষ্ট দিয়েছি কি? আজ গোপনে কোনো গুনাহ করেছে কি? ভালো কাজগুলো আল্লাহর জন্য ঠিক করো। যদি নামাজ মনোযোগ দিয়ে না পড়া হয়, তাহলে আগামীকাল ঠিক করার নিয়ত করো। যদি সময় নষ্ট হয়ে যায়, তাহলে আগামীকাল নতুন পরিকল্পনা করো। গুনাহ বুঝে ফেললে সাথে সাথে তওবা করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একটি খারাপ কাজ করে তারপর ভালো কাজ করে, সেই ভালো কাজ তার খারাপ কাজ মুছে দেয়। তাই মুহাসেবা মানেই নিজেকে ধ্বংস করা নয়, বরং নিজেকে সংশোধন করা। মুহাসেবা নফসকে দুর্বল করে দেয়, কারণ নফস সব সময় অজুহাত বানায়। এটা তো ছোট গুনাহ, আজ করি কাল তওবা করব, এখন সময় নেই। কিন্তু প্রতিদিন হিসাব নিলে নফসের মুখে তালা পড়ে যায়। নফস আর বলতে পারে না, কারণ তুমি তাকে জিজ্ঞেস করছো, আজ কি করেছো? কোরআনের আরেকটি শুনিয়ে দেই, বালিল ইনসানু আলা নাফসিহি বসীরা। মানুষ তার নিজের বিরুদ্ধে নিজেই সাক্ষী। সূরা কিয়ামা আয়াত 14। তুমি তোমার ভুল জানো, তাই হিসাব নেওয়া কাজ দেয়। নিজের সঙ্গে সৎ হও, এটাই নফস দমন করার শক্তি। নফস শান্ত হয়ে যায় যখন তুমি প্রতিদিন নিজেকে দেখবে। নফস আর দৌড়াতে পারবে না। এটা ধীরে ধীরে মানিয়ে যাবে ইবাদতের পথে, তাকওয়ার পথে, শান্তির পথে। মুহাসেবা হলো সেই আয়না যেখানে আমরা আমাদের সত্যিকারের অবস্থাটা দেখি। নফসকে দমন করতে চাইলে এই আয়নাটা প্রতিদিন দেখতেই হবে। এই আয়না তোমাকে বদলে দেবে, তোমাকে ধীরে ধীরে মুতমাইন্নাহ নফসের জায়গায় পৌঁছে দেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে। তিরমিজি। অর্থাৎ তুমি কার সাথে মেশো, কার মতো হতে চাও, কার মতো চিন্তা করো, কার সামনে তোমার নফস শক্তিশালী হয়, কার সামনে তোমার নফস দুর্বল হয়, এগুলোই নির্ধারণ করে তুমি সত্যিকারের বদলাতে পারবে কিনা। নফসকে জাগিয়ে তোলে এমন বন্ধু, গুনাহের কথা, সময়ের অপচয়, আল্লাহকে ভুলিয়ে দেওয়া জীবনী, গসিপ, গীবত, বেহায়া কন্টেন্ট। নফসকে দমন করতে সাহায্যকারী বন্ধু, ইসলামিক রিমাইন্ড, সময় মতো নামাজ, নেক কাজের আলোচনা, উন্নত হওয়ার অনুপ্রেরণা। পরিবেশ বদলালে নফস বদলায়। কুরআনে আল্লাহ বলেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম। ধৈর্য ধরো তাদের সাথে যারা সকালে সন্ধ্যায় আল্লাহকে স্মরণ করে। সূরা কাহাফ 28। এই আয়াত সরাসরি শেখায়, নফসকে ঠিক করতে চাইলে নিজেকে নেক মানুষের পাশে রাখো, এমন পরিবেশে থাকো যা আল্লাহকে মনে করায়। নফস কখনো একা শক্তিশালী হয় না, নেক পরিবেশই নফসকে নিয়ন্ত্রণে সাহায্য করে। আমাদের নফসকে সবচেয়ে বেশি ধ্বংস করে যে পরিবেশ, সোশ্যাল মিডিয়ার সময় নষ্ট,
টক্সিক বন্ধুত্ব, রাত জাগা এবং হারাম কন্টেন্ট, বেহুদা বিতর্ক, আল্লাহর স্মরণহীন পরিবেশ। এসব জায়গায় নফস সবচেয়ে শক্তিশালী হয়, কারণ এখানে গুনাহের দরজা খোলা। পরিবর্তন চাও? তাহলে এ পরিবেশ থেকে সরে দাঁড়াতে হবে। সঠিক মানুষ নফসের জন্য একটি ঢাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ বন্ধু হলো সুগন্ধির ব্যবসায়ীর মতো। তুমি কিনো বা না কিনো, তার কাছ থেকে ভালো গন্ধ পাবে। অর্থাৎ তারা তোমাকে নামাজে ডাকবে, কুরআনের আয়াত মনে করাবে, গুনাহ করতে দেখলে থামাবে, হতাশ হলে বলবে আল্লাহ তোমার সঙ্গে আছেন। এই বন্ধুরাই নফসকে দমন করার বড় শক্তি। নফসকে দমন করার জন্য বাস্তবিক পরিবর্তন। তুমি 5 জন নিকট বন্ধু চেক করো, তারা কি তোমাকে আল্লাহর কাছে টানে নাকি দূরে ঠেলে দেয়। প্রতিদিন 1 ঘন্টা নেক পরিবেশ তৈরি করো। সোশ্যাল মিডিয়ার পরিমাণ কমাও, কারণ এখানেই নফসের সবচেয়ে বড় হামলা। গীবত, বেহুদা আলোচনা বন্ধ করো, এগুলো নফসকে আগুন দেয়। নেক মানুষের সঙ্গ খুঁজো, কারণ আল্লাহর জন্য যাদের হৃদয় নরম, তাদের সঙ্গ নফসকে গলিয়ে দেয়। নফসকে দমন করা শুধু ইবাদত বা দোয়ার মাধ্যমে হয় না, বরং সঠিক পরিবেশ, সঠিক মানুষ এবং সঠিক বন্ধুত্বই নফসকে নিয়ন্ত্রণে সবচেয়ে বেশি সাহায্য করে। তুমি যাদের সাথে বেশি সময় কাটাও, তুমি ধীরে ধীরে তাদের মতো হয়ে যাও। এই সত্য বুঝতে পারলে নফসকে নিয়ন্ত্রণ করা আরো সহজ হয়ে যায়। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন। সূরা বাকারা 153। নফস কখন কি চাইবে তুমি জানো না। কখনো হারাম, কখনো অলসতা, কখনো গুনাহের লোভ হঠাৎ আঘাতের মতো এসে পড়ে। সেই মুহূর্তে তোমার ঢাল হলো ধৈর্য। গুনাহ করার সুযোগ থাকা সত্ত্বেও নিজেকে থামানো, ভুল করে ফেললেও নিজেকে ভেঙে না ফেলা, আজ ভালো না পারলেও কাল আবার চেষ্টা করা। নফসকে দমন করতে ধৈর্য হচ্ছে প্রথম ভিত্তি। ইস্তিগফার, গুনাহ ধুয়ে ফেলার ঔষধ। কুরআনে আল্লাহ বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি অতীব ক্ষমাশীল। সূরা নূহ 10। নফসের ফাঁদে পড়ে গেলে নিজেকে কষ্ট দিও না, অপরাধ বোধে হারিয়ে যেও না। ইস্তিগফার করো, আবার উঠে দাঁড়াও, আবার শুরু করো। ইস্তিগফার মানুষের হৃদয়ে 3টি পরিবর্তন আনে। নরম, নফস দুর্বল হয়, ঈমান শক্তিশালী হয়। তুমি যত বেশি আস্তাগফিরুল্লাহ বলবে, তোমার নফস তত বেশি বশ মানবে। নফসকে পরিষ্কার করার পথ। আল্লাহ বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদী লিল্লাতী হিয়া আকওয়াম, নিশ্চয়ই এই কুরআন সর্বোত্তম পথে পরিচালিত করে। সূরা বানী ইসরাইল 9। নফসের অন্ধকার থেকে বের হওয়ার সবচেয়ে বড় আলো হলো কুরআন। প্রতিদিন 5 মিনিট হলেও কুরআন খুলো, 1 আয়াত হলেও বুঝে পড়ো, কুরআন শুনো। এমনও হবে যে দিনে তুমি গুনাহের সামনে হার মানতে যাচ্ছিলে, ঠিক সেই দিনে একটি আয়াত তোমার মনকে বদলে দেবে। কুরআন নফসকে নরম করে, ভয়ে জাগায়, আশা দেয় আর দিক দেখায়। নিজের নফসকে চিনা সবচেয়ে বড় বুদ্ধিমত্তা। অনেক মানুষ শয়তানের চক্রান্ত বোঝে, কিন্তু নিজের নফসের দুর্বলতা বোঝে না। সত্য কথা হলো, শয়তান তোমাকে ধোঁকা দিতে পারে, কিন্তু নফস তোমাকে টেনে নিয়ে যায়। নিজেকে জিজ্ঞাসা করো, আমি কোন গুনাহ বেশি করি? কোন সময় আমি বেশি দুর্বল হই? কোন জায়গা, কোন মানুষ আমাকে ভুল পথে নেয়? এই আত্মচিন্তা হলো নফসকে হারানোর প্রথম ধাপ। নফসকে বশে আনতে ছোট ছোট দৈনিক অভ্যাস। দৈনন্দিন জীবনে কয়েকটি ছোট আমল নফসকে ভেঙে দেয়। ফজরের পর 5 মিনিট দোয়া, 2 রাকাত নফল নামাজ, দিনে 100 বার ইস্তিগফার, একটি সৎ কাজ গোপনে, একটি গুনাহ স্থায়ীভাবে ছেড়ে দেওয়ার প্রতিজ্ঞা। এই সব ছোট কাজ একসময় বড় পরিবর্তন এনে দেয়। নফসের বিরুদ্ধে যুদ্ধ, এটা কোনো দিনের লড়াই নয়, এটা জীবনভর ইবাদত। যে ব্যক্তি ধৈর্য ধরে, ইস্তিগফার করে, কুরআন পড়ে, নিজেকে চেনে এবং ছোট ছোট নেক আমল দেয়, আল্লাহ তার নফসকে পরিষ্কার করেন, তার হৃদয়কে শক্তি দেন, তার জীবনকে বদলে দেন। নফসকে দমন করতে ধৈর্য,
তাওবা ও আখিরাতের ভয় আত্মশুদ্ধির শেষ ধাপ। এটি আমাদের সিরিজের সবচেয়ে গভীর অংশগুলোর একটি। নফসকে দমন করা কোনো একদিনের কাজ নয়, এটা হলো এক জীবনব্যাপী জিহাদ, একটা ভিত্তির যুদ্ধ, একটা নীরব লড়াই, যেখানে অস্ত্র হলো ধৈর্য, তাওবা, ভয়, আশা, আল্লাহর প্রেম। নফসকে দমন করতে প্রয়োজন দীর্ঘমেয়াদী ধৈর্য, সবর। কুরআনে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে। সূরা বাকারা। নফসকে দমন করতে হলে তোমাকে বুঝতে হবে, আজকে যে রাস্তা শুরু করলে তার ফল কালকে দেখা যাবে না। পাপের টান, শয়তানের হুইসপার্স, নফসের বাসনা, দুনিয়ার প্রলোভন, এগুলো একা মুহূর্তে থেমে যায় না। ধৈর্যশীল হচ্ছ তুমি তখনই যখন তুমি প্রতিবার পড়ে যাওয়া সত্ত্বেও আবার দাঁড়াও, যখন হার না মানা তোমার অভ্যাস হয়, যখন তুমি জানো আল্লাহ আমাকে দেখছেন। নফসের বিরুদ্ধে যুদ্ধের সবচেয়ে শক্তিশালী অস্ত্র তাওবা। কুরআনে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ তাওবাকারীদেরকে ভালোবাসেন। সূরা আল বাকারা 222। তুমি যতবার নফসের কাছে হারো, যতবার ভুল করো, যতবার গুনাহে পড়ে যাও, আল্লাহের দরজা তখনও বন্ধ হয় না, বরং তিনি ভালোবাসেন সেই মানুষকে যে পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায়। নফসের বিপরীতে দাঁড়াতে তাওবা হলো আত্মকে পরিষ্কার করা, নফসের আগুন ঠান্ডা করা, শয়তানের দরজা বন্ধ করা, হৃদয়ের ক্ষত সারানো। নফসকে দমন করতে আখিরাতকে মনে রাখা অপরিহার্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি যা জানি তা যদি তোমরা জানতে, তোমরা কম হাসতে, বেশি কাঁদতে। আখিরাতের ভয় মানুষকে বদলে দেয়, কারণ নফস তখন সাহসী হয় যখন মানুষ ভুলে যায় সে কোথায় যাচ্ছে। কবর, জবাবদিহি, মিজান, সোজাহান্নামের দায়, জান্নাতের আশা, এই সব মনে রাখলে নফস দুর্বল হয়। কুরআনে আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যখন তার রবের সামনে দাঁড়ানোর ভয় রাখে এবং নফসকে বাসনা থেকে ফিরায়, তার ঠিকানা জান্নাত। সূরা নাজিয়াত 40-41। নফসের একটা শক্তি হলো মানুষকে নিজের ভুলকে ছোট মনে করানো। নফস বলে, এটা তো ছোট গুনাহ, সবাই তো করছে, একবার করলে কিছু হবে না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা ছোট আগুনও পুরো ঘর পুড়িয়ে দিতে পারে। ছোট গুনাহ জমে ধীরে ধীরে হৃদয়ের আলো নিভে যায়, নফস শক্তিশালী হয়ে ওঠে। তাই নফসকে দমন করা শুরু হয় ছোট ভুলগুলোকেই গুরুত্ব দেওয়া থেকে। নফসকে দমন করতে আল্লাহর প্রেমই হলো সবচেয়ে বড় শক্তি। ভয় নফসকে থামায়, কিন্তু প্রেম নফসকে বদলে দেয়। যে মানুষ আল্লাহকে ভালোবাসে সে গুনাহকে ঘৃণা করে, কারণ সে জানে এটা আল্লাহকে কষ্ট দেয়, এটা আমাকে তার থেকে দূরে সরিয়ে দেয়, এটা আমার রূহকে কালো করে। নফসের বিরুদ্ধে যুদ্ধ কখনো থামে না, এটা জিহাদে আকবর, সবচেয়ে বড় যুদ্ধ। কিন্তু সুখবর হলো, যে নফসের বিরুদ্ধে চেষ্টা করে আল্লাহ তাকে সাহায্য করেন, যে তাওবা করে আল্লাহ তাকে ভালোবাসেন, যে ধৈর্য ধরে আল্লাহ তাকে শক্তি দেন, যে আখিরাতকে ভয় করে আল্লাহ তার হৃদয় নরম করে দেন, যে আল্লাহকে ভালোবাসে সে নফসের দাস নয়, বরং আল্লাহর প্রিয় বান্দা হয়ে ওঠে। নফসকে দমন করা মানে শুধু গুনাহ থেকে সরে আসা নয়, বরং একটি নতুন পরিশুদ্ধ আলোকিত জীবন গড়ে তোলা। কিন্তু এই পথে সবচেয়ে বেশি দরকার ধৈর্য, আল্লাহর ওপর ভরসা এবং অবিরাম আশা। আজকের পাঠে আমরা সেই গভীর সত্যগুলো শিখব যা নফসের সঙ্গে আজীবনের লড়াইকে সহজ করে দেয়। নফসকে দমন করতে ধৈর্য হলো প্রথম স্তম্ভ। আল্লাহ বলেন, ওয়াসবির লিহুকমি রব্বিকা, তোমার রবের হুকুমের ওপর ধৈর্য ধরো। সূরা কামার 55। নফস টানে হারামে, গাফিলতিতে, সময় নষ্টে, আবেগের ভুল সিদ্ধান্তে। ধৈর্য টানে ইবাদাতে, সঠিক পথে, আত্মশুদ্ধিতে, নফসের বিরুদ্ধে দাঁড়াতে। নফসকে দমন করা যায় না একদিনে, এটা সময় নেয়, ব্যথা দেয়, কিন্তু শেষে মানুষকে উঁচু করে। তাওয়াক্কুল নফসের বিরুদ্ধে লড়াইয়ে অদৃশ্য শক্তি। কুরআন বলে, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক 3। তাওয়াক্কুল মানে আমি চেষ্টা করব আর আল্লাহ আমাকে বদলে দেবেন। নফস টানে তুমি পারবে না, তুমি ফের ব্যর্থ হবে।
আল্লাহ বলেন, আমি আছি তোমার সঙ্গে। নফসকে দমন করতে তোমার শক্তি নয়, আল্লাহর সাহায্যই আসল পরিবর্তন আনে। নফসের দমনের পথে সবচেয়ে বড় পরীক্ষা একাকিত্বের সময়, যখন কেউ দেখে না, কেউ বিচার করে না, কেউ থামায় না, তখন নফস সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন হলো সেই জন যে একা থাকলেও আল্লাহকে ভয় করে। নফসকে দমনের সেরা মুহূর্ত হলো তখন যখন তুমি একা এবং তোমার রব সব কিছু দেখছেন। নফসের ফাঁদ হতাশা। নফস হুইসপার করে, তুমি তো ভালো হতে পারবে না, তোমার গুনাহ বেশি, তোমার বদল অসম্ভব। কিন্তু আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। তুমি যতবার পড়ে যাবে, আল্লাহ ততবার তোমাকে উঠিয়ে দেবেন, যতক্ষণ তুমি ফিরে আসো তার কাছে। নফসকে দমন করতে দোয়া সবচেয়ে শক্তিশালী অস্ত্র। নবী সবচেয়ে বেশি করতেন এই দোয়া, আল্লাহুম্মা আতি নফসিয়া তাকওয়াহা, হে আল্লাহ আমার নফসকে তাকওয়া দান করুন। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি সাড়া দেব। নফসকে দমন করতে নিজের ওপর নির্ভর করা ভুল। ডিপ ক্লিনিং শুধু আল্লাহই করেন। নফসকে দমন মানে নিজেকে কষ্ট দেওয়া নয়। ইসলাম বলে, নিজেকে না আঘাত করা, না কষ্ট দেওয়া, না অতিরিক্ত সীমাবদ্ধতা চাপানো, বরং সমতা, নিয়ম, পরিশুদ্ধি, সংযম, এটাই ইসলামিক পথ। নফসের বিরুদ্ধে যে লড়াই তুমি আজ করছো, এটাই তোমার জান্নাতি পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বড় মুজাহিদ সে যে নিজ নফসের বিরুদ্ধে সংগ্রাম করে। গুনাহ ছেড়ে দেওয়া শুধু পরহেজগার মানুষদের কাজ নয়, বরং জান্নাত চাওয়ার মানুষের কাজ। নফসের বিরুদ্ধে লড়াই একদিনের যুদ্ধ নয়, এটি আজীবনের জিহাদ। কিন্তু যে লড়াইয়ে ধৈর্য থাকবে, আশা থাকবে, তাওয়াক্কুল থাকবে, দোয়া থাকবে, সেই লড়াই কখনো হেরে যায় না, কারণ সেখানে আল্লাহর সাহায্য থাকে।